বিলাল হাবশিরা জিতে গেছেন। আজকে হযরত উলামায়ে কেরাম তাওহীদের কথা বলার কারণে এক শ্রেণীর মানুষ তাদেরকে মারতে আসে। ও মানুষ, তুমি কোন দল করো? ও মুসলমান, কাকে ভোট দাও আমার জানার দরকার নাই। যদি আলেমদের সাথে তাওহীদ বিষয়ে সঙ্গ না দাও, দরকার নাই তোমাদের সহযোগিতা। যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। শিরকের পক্ষে যারা থাকবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন দ্বীনের কারণে। দ্বীনি আমলের অপেক্ষায় থাকা এটাও একটা নিয়ামত। আল্লাহ আমল নামায় সওয়াব লিখতে থাকে। সময় যেহেতু কম, এজন্য আমি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা হাশরের ছোট্ট আয়াত। যদিও আমাকে আমার আগের যে মুহতারাম আলোচনা করছিলেন তিনি একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছিলেন, নবীর শান মান নিয়ে একটা বিষয় আমি আলোচনা করেছিলাম ওনার বিবারিয়া মাদ্রাসায়। তো বলেছেন ওই আলোচনাটা করলে, তো ওই আলোচনা একটু লম্বা আলোচনা, দেখা যাবে রাত্রে 1টা 2টাও বেজে যেতে পারে। ওই জন্য আর ওদিকে ঢুকি নাই, আপনাদের কষ্ট হবে। আমি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি যেন আপনাদের কষ্ট না হয়। দেখছেন, আপনি একা বলতেছেন কষ্ট হবে না, সব কিন্তু চোখ, এটা বোঝা লাগবে, এটা আমরা বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা পড়ছি তেলাওয়াত করছি ওইটাই শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ মুমিনকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। ও ঈমানদারেরা, ও মানুষ। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরা আমাদের সন্তানদেরকে কখনো নাম ধরে ডাকি, যেমন বলে আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাকতেন। যেমন বলেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিলেন। হয়তো আল্লাহ রেগে আছেন, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুই
দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এটা এক হুকুম, এই বিষয়ে আমি কথা বলবো না। দ্বিতীয় হুকুম আল্লাহ করছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। দাঁড়াইতে তো হবেই, সবাইকেই মালিকের সামনে দাঁড়াইতে হবে, তো পেশ করব কি, আমার পুঁজি কি, কামাই কি, আমল কি, এই চিন্তাটা প্রত্যেকের করা উচিত। শুধু মুরিদরা করবে পীর সাহেব বাদ, মুসল্লিরা করবে ইমাম সাহেব বাদ, সাধারণ মানুষ করবে ওলামায়ে কেরাম বাদ, শ্রোতারা করবে বক্তা বাদ, বিষয়টা এমন না। আল্লাহ বলেন প্রত্যেকের করা উচিত যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। আখিরাতের ফিকির করা, বলে ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি আছে, সিন্নি, তোবারক, খিচুড়ি কিচ্ছু নাই, আরে পোড়া কপাল জাতি। আখিরাতের ফিকিরে আসছি আমরা, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের ফিকির গুলো যথাযথ হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমন দরকার যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানাইছেন, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে যায় তো ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? কথা তো বলেন আল্লাহ। মালিক বলতেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মালিক বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলেছেন, সোজা স্পষ্ট করে। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ তাআলা আমাদের কি হবে, আমরা যারা সাহাবী না? তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, তো আল্লাহ বলেন ও বান্দা তোমার উপরেও আমি রাজি, তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। এই জন্য দোস্ত আমাদের আমলকে, আখিরাতের প্রস্তুতিকে, আখিরাতের ফিকিরকে কাদের সাথে মিলায়া দেখতে হবে? সাহাবীদের। হ্যাঁ, সাহাবীদের মতো হুবহু হবে না, এটাও মাথায় রাখা।
হুবহু যদি হতো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া নবী যোগেই পাঠাইতেন। যদিও আমরা একটা আফসোস করি, এটা ছোটবেলায় একটা গজলও গাইতাম আমরা। গজলটা তো আমি গায়া শোনাবো না, কারণ এই গজলের বিরুদ্ধে আমি বয়ানে বৈশা বৈশা গজল বলার বিরুদ্ধে। অনেক আছেন এরকম ভাই, বয়ানে বৈশা বৈশা গজল শোনাইতেছে, পাবলিকও মজা পাইতেছে, আজান শোনাইতেছে, পাবলিক মজা পাইতেছে। টাইম পাস করা, টাইম পাস করা, কিন্তু বুঝানোর জন্য শুধু এক লাইন শোনাইতেছে, যেন এটা আবার দলিল না হয় যে দেখো হ্যাঁ ও নিজেও গজল গায় আর আমার বিরুদ্ধে বলে। টাইম পাসের জন্য না, এমনি তো কথা শেষ হয় না, তাড়াহুড়া করে কথা শেষ করতে হয়। ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ, আর গাবো না। আমাদের ওস্তাদরা বাধা দিতে এই গজল গাওয়া যাবে না। এটা কি গজল? জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে। আরে গাদা, তোমার জন্ম কোন কালে হইলে তোমার জন্য ভালো, এটা তোমার যে বানাইছেন ওই আল্লাহই ভালো জানেন। নবীর কালে হইয়া তুমি তো আবু জাহেলও হইতে পারতা, ওটা আরেক বিপদে পড়তা। তবে আমাদের জন্য একটা খুশির খবর আছে। আমি বয়ানে এখনো ঢুকি নাই, ভূমিকা সাজাইতেছি যেন আপনাদের বয়ানটা বোঝা সহজ হয়। উড়াদুরা মেরা দেওয়ার জন্য আসি নাই, একটা নির্দিষ্ট টার্গেটে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ফিনিশিং পর্যন্ত থাকলে পুরা কথা বুঝে আসবে, নাইলে খামাখা কিছুক্ষণ বসলাম মজা পাবো না। আগে থেকে বলে রাখি, আমাদের বয়ানের ধাঁচটাই এমন, লম্বা সময় কথা বলি, ফিনিশিং অল্প কথা, ওইটাই মূল কথা। বুঝাইতে বুঝাইতে আসে, উড়াদুরা মাইরা দিয়া সময় পাস করার কাজ আমাদের না। একটা খুশির খবর আছে, খুশি শুনবেন আপনারা? হ্যাঁ, এই ঘুমায়া ঘুমায়া খুশির খবর শোনা যায়। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। না, হাত উঠাইয়া দেখাইছে আমি সজাগ আছি, ঘুমাইলে কেন হাত উঠে নাই? আপনারা হাসেন কেন? আচ্ছা শোনেন শোনেন, মনোযোগ লাগবে আপনাদের। মনোযোগ না থাকলে কথা বইলা মজা পাওয়া যাবে না। একটা তাকবীর দেন জোরে সোরে, আল্লাহু আকবার। মাগো জোর আছে তো, মাশাআল্লাহ। জিহাদ করা যাবে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। ওই আমাদের পুলিশ ভাইরা আছে, ওনারা আবার ডরায়নি কোনো, কি হুজুর দিয়ে আবার জিহাদের ঘোষণা দেয়। নাও ভাই, আপনাদের লইয়াই করুন ইনশাআল্লাহ। জিহাদ যেদিন করব আমাদের ভাইদেরকে নিয়েই করব না ইনশাআল্লাহ। যত জায়গায় জিহাদ শুরু হয়েছে দেখা যায় ওই ভাইরাই আগে আগায় আসছে, কারণ আমাদের কাছে তো অস্ত্র থাকবে না, অস্ত্র তো ওনাদের কাছে। তো ওনারা সহযোগিতা না করলে আমরা কেমনে আগাবো? শুরু করুন দাও বডি দিয়া আফগানিস্তানের মতো, এরপরে অস্ত্রওয়ালারা আমাদের সাথে যোগ দিব ইনশাআল্লাহ। বলে আমি আছি। আরে কালিমা পড়ছে না? আরে কালিমায় আঘাত আসলে কলিজায় লাগে না? খবর লইয়া দেখেন বহু পুলিশ হইয়া হইয়া কাম দেখো, আরে কি চাকরি করি। কালিমাওয়ালাদের বিরুদ্ধে মাঝে মাঝে অবস্থান নেওয়া লাগে, তাদের কষ্ট চাকরির কারণে করে। হ্যাঁ, আমরাও বলি ভাই আপনারা আপনার চাকরি করেন, আমি আমার মালিকের চাকরি করি, যার যার চাকরি সে করতে থাকুক। ঠিক আছে না কথা? হ্যাঁ, আমাদের ভাই। মুহতারাম হাজরিন, খুশির একটা খবর হইলো, 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 120। 100 বুঝা গেছে, বাজার করেন আপনারা। কালাম মারা খুশি আপনাকে। আচ্ছা, এই যে 100 টাকায় টমেটোটা খাইছেন, 100 টাকায় ধরেন, এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফরমালিন দেওয়া। এই ভেজাল টমেটো খাইলেন 100 টাকা দিয়া? আচ্ছা মাশাআল্লাহ। এই অঞ্চলের খবর আমার জানা নাই। এলিটগঞ্জ ওই জায়গাটায় হাইওয়ের 2 পাশে একদম মাদায়া চান্দিনা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়, প্রচুর চাষ। ফুল সিজন যখন থাকে, তা আমরা যখন ওই হাইওয়ে দিয়ে মাঝে মধ্যে আসা যাওয়া করি, তো দেখি রাস্তার 2 ধারে বড় বড় খাড়ি টুকরির মধ্যে টমেটো নিয়ে স্তূপ দিয়া বসে থাকে কৃষকরা। তো আমরা তো শহরের মানুষ, ওই গ্রামের ফ্রেশ জিনিস দেখলে কিনতে মনে চায়। আমি তো কোথাও যাইতে নিলে যদি দেখি লাফাইনা মাছ বেচতেছে, গাড়ি থামাইয়া কিন্না বালতি লই, বাসাত নিতে নিতে পচে। জিজ্ঞেস করে পচা মাছই তো আনলেন, তো বাজারই পাওয়া যায়। আমি কই পচাটাই আনছি, কিন্তু কেনার সময় যে মজাটা পাইছি এটা তো আর বাজারেরটা কিনলে পাই না।
এটা একটা শখ। তো মাঝে মধ্যে ওই টমেটো কেনার জন্য আমি নামি। তো মাঝে মধ্যে এমন হয়, জিজ্ঞেস করি চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে উত্তর আসে যত দেন তত। কি এর মানে বুঝছেন? মানে হইলো হুজুর বিপদে আছে বলে লইয়া নিয়ে আমারে কোন রকম বাঁচা। তো মাঝে মধ্যে স্তূপ ধরে কিনে নিয়ে বাড়িতে নিয়ে যখন মাপি তো দেখা যায় কেজি কত পড়ে, 4 টাকা 5 টাকা। হয়নি আপনাদের এলাকায় এরকম 5 টাকা কেজি হয়? তো তা আরো ভালো বুঝবেন আপনারা। আচ্ছা আমাকে একটু বলেন, এই যে 5 টাকা কেজি টমেটোটা এটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। আর ভেজালটা খাইলেন কত দিয়া? ফ্রেশ খাচ্ছেন কত? এটা কি হিসাব ঠিক আছে না উল্টা হইল? বলেন না। উল্টা হয়েছে। উল্টার কারণ যে মুরব্বী বলে ফেলছে সিজন। উল্টার কারণ কি? ফ্রেশ যখন খাই তখন সিজনের জিনিস ফ্রেশ থাকে কিন্তু দাম কম। কম না, অরিজিনাল দাম। এটা কম বলে না, কি অরিজিনাল দাম। অফ সিজনে জিনিস ভেজাল থাকে কিন্তু দাম রেট কি? ওইটাই আমাদের দিলের সান্ত্বনা। একা একা যখন হবেন, আল্লাহর সাথে যখন কথাবার্তা বলবেন তো আল্লাহরে খুব শক্ত করে ধরবেন। আল্লাহ আমাদেরকে তো আপনি ইবাদতের সিজন নবী যুগে পাঠান নাই, পাঠাইছেন তো আমাদেরকে অফ সিজনে। কাজে আমাদের আমলগুলো একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। আরে কথা ঠিক আছে না? শক্ত করে ধরতে হবে আল্লাহকে, আল্লাহ আমার আমলের রেট বাড়াইয়া দেওয়া লাগে। সাহাবীরা আমলের সিজনে আসছে, তাদের দাম আপনি কত দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু আমারটা রেট বাড়াইয়া দেওয়া লাগবে, যেহেতু আমারে পাঠাইছেন কবে? কবে? অফ সিজনে। আরে ঠিক আছে নি কথা? এটা আমাদের সান্ত্বনা, মনে মনে সান্ত্বনার কি করবো আর কপাল আমরা। তবে এই সান্ত্বনার কথাটা এটা অমূলক না, এটা হাদিসে ইশারা আছে। নবী আলাইহিস সালাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। হযরত উলামায়ে কেরাম চিন্তা করবেন, আমি মিয়া ফালাইয়া দিছি, মিয়া সহ হাদিসটা দুর্বল, মিয়া ছাড়াই হাদিসটা সহিহ। মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন হাদিসটা কি? নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আখিরি জামানায়, ফিতনার জামানায়, ফাসাদের জামানায় সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আপনারা বলেন, এই কথাটা নবী সাহাবীদেরকে বলেছেন, এই সাহাবীরা তোমরা সুন্নতকে আঁকড়ে ধরো তো আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন। সাহাবীদেরকে বলেছেন? বলেছেন ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের ফাসাদের সময়ে, শেষ জামানায় কেউ সুন্নতকে আঁকড়ায়া ধরলে আল্লাহ তার সুন্নতের রেট বাড়ায়া দিবেন। বলে রেট বাড়ায়া কি দিবে? কয় শাহাদাতের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আখিরি জামানায় আমলের রেট বেড়ে যায়, আমলের। আরে কথা ঠিক আছে না আমার? সাহাবীদের সাথে আমাদের হুবহু মিলবে না। আমি কিন্তু আমার কথা এখনো ঢুকি নাই, ভূমিকা সাজাইতেছি। ডরায়েন না, বেশি ডরায়েন, বেশি লম্বা করবো না। আপনারা ডরাই আবার যাইন কেন আগে আমারে ভালাই। আমি বহুত কষ্ট করে আইছি, এক জায়গায় বয়ান করতে লইছিলাম, আপনাকে হুজুর গো ফোনের জ্বালায় আমার পিছনে 2 বেটা বয়া, এরা খালি কাগজ দেয় লেখা যে ফোন দিয়া জ্বালাই লেতেছে। তাড়াতাড়ি বয়ানের জায়গায় অর্ধেক ছাইরা দিয়ে মারছি দূর। তখন আপনারা যদি জানবে তো আমার আমও গেল, সালাও গেল। ওই বেটারও বয়ান শুনতে পারলো না, আমারে কয় হ্যাঁ করে কোন মিছিল করে আয়া পড়তে। আমি তোমরা মিছিল করে আমার লগে চলে যাইয়া তাই বলছি আপনারা। এখন আপনারা গেলে গা জিনিসটা কেমন হয় বলেন? কে কে যাইবেন হাত তোলেন। এইবার সতর্ক হয়ে গেছে রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক পার্থক্য কোন জায়গায়? মৌলিক পার্থক্যটা দেখেন, এই যুগের বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমরা লেখাপড়াও করেছি, খেলাধুলাও করেছি, করি নাই যে তারা খেলছি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে নি কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা।
সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়াইছেন, কৃষি কাজ করেছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবে। দুনিয়ায় যত দূরত্ব তৈরি হবে সাহাবীদের সাথে, হাসরেও সাহাবীদের থেকে আমাদের অবস্থান তত দূরে থাকবে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তুমি তোমার আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখো, ঈমানকে মিলায়া দেখো, তাকওয়াকে মিলায়া দেখো। যদি না মিলে কাছাকাছি আসার চেষ্টা করো। এই জন্য বলি দোস্ত, আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, কিন্তু আলেম হিসাবে আমাদের অনুরোধ, আপনার এই আমলকে আপনি সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি মিলে তো করেন, না মিললে ছাড়েন। আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া। আরে ভাই, মিষ্টি আপনার, জিলাপি আপনার, প্রোগ্রাম আপনার, আমি বলার কি? তবে আলেম হিসাবে অনুরোধ তো করতে পারি, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন। যদি সাহাবীদের আমলের সাথে মিলে তো করেন, না মিললে ছাড়েন। মিল্লা গেলে আমারও দাওয়াত দিয়েন, জিলাপি আমি কেন মিস করুন? আরে ওই মিলাদে অংশগ্রহণ করলে জিলাপি একটা আমার ভাগেও তো পড়বো না, পড়তো না? না দিতেন না? দিবেন। তবে আমি যাব, শর্ত হইলো এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখাইতে হবে, তাইলে যাবো, নাইলে জিলাপি খাওয়ার দরকার আমার নাই। হায় আল্লাহ! চলে হযরত সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন, তাদের প্রস্তুতির ধরনটা কেমন ছিল একটু দেখে আসি। কেন নিজেদের জীবনকে ওইরকম বানানোর চেষ্টা করতেন, এই মাকসাদ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনার একটা অংশ ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্টের ঠিকানা ধরে টিক চিহ্ন দিয়া বুক করে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এরকম আঙ্গুল দিয়ে দেখাইছেন, পাশাপাশি থাকবো। বড় আফসোসের কথা, এই যুগের মানুষ অন্য বিধবা অসহায় বৃদ্ধার দায়িত্ব নিবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল আছে নিজের বিধবা মায়েরই খবর লয়। আছে না এরকম দুর্ভাগা এই সমাজ? ঝাড়ু দিয়ে পিটানো দরকার, ঝাড়ু দিয়ে পিটানো দরকার। পিটা তো খাবি কিয়ামতে, হাসরে, কবরে, দুনিয়ায়ও কিছু খাওয়া দরকার। এগুলা যেগুলা মা বাবার খবর লয় না, জালিম জালিম জালিম, অসভ্য। একদিন হযরত ওমর আসছেন, কোন এক বুড়ির ঠিকানা নিয়ে বুড়ির বাড়ির খেদমত করবে। চিন্তা করেন আখিরাতের ফিকির কি ঢুকা ঢুকছে। ওমরের মতো মানুষ আইসা একটা নাম নিছেন, নিয়ে চলে গেছেন বুড়ির বাড়িতে পরদিন ফজরের নামাজের পরপর। কখন? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। এই জন্য আমরাও কাজ করব, শুরু করব কখন? ফজরের পরপর, ইনশাআল্লাহ বরকত হবে। পরদিন সকাল ফজরের পরপর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। ফজরের পর যায় হযরত ওমর কাজ পায় না, তার মানে কাজটা ফজরের আগে সম্পাদন হয়েছে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন।
হযরত ওমর চিন্তা করলেন আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। এই কখন কখন তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? 2টা 3টা 4টা, এক একজন এক একটা বলবে। ঠিক আছে, কথা ঠিক আছে। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হলো এই যুগের পোলাপাইন ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো ওই চোরারা। এগো মার্কেট বড় খারাপ। যেই ঘরেই যায় রাতে যায় জানালার চিপা দিয়া দরজার চিপা দিয়া দেখে ওই যে শিন কাটতো নি আগে কাটেনি এলাকায় নিচে দিয়ে মাটি কাটতে ঢুকে ঘুমাইছে কিনা। যেই না চেক করতে যায় যায় দেখে ভিতরে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়ে হইয়া রইছে। আরে কথা কন ঠিক আছে? আয় মালিক গজব আসবো না কেন আল্লাহ। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা? পরদিন এশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাতে এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন, এই কে আপনি? বাপরে ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। আমি যদি এইরকম কোন সিচুয়েশনে পড়তাম, হঠাৎ যদি আমার সামনে কেউ দাঁড়ায় বলতো এই কে, আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজে চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায়া দেখে জুতা নাই, খালি পায়ে কেন? ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, এমনি লাইগে থাকতেন। লাগে মানে আবার ক্ষমতার লাগা লাগি না, ওই লাগা মানে কার চেয়ে আমলকে বেশি করতে পারে ওই লাগা। ধরছে আবু বকর, এটা কি খালি পায়ে কেন আপনি? আয় ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। হযরত আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, আরে যদি মানুষের ঘুম নষ্ট হয়। রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে এই জন্য রাতে জুতা খুলে হাঁটতেছে। আরে ঘুম তো দূরের কথা, জানের তো নিরাপত্তা নাই। কোন জমানায় বাস করি, এই যে কথাটা ঠিক বলতো অনেকের কলজা ছিঁড়া যেত, আল্লাহ কোন বিপদে জানি পড়ি, আল্লাহ জানে। ঠিকও বলতে রাজি না, আরে কথা কও দেখছনি, ওই ঠিকও বাইর হয় না ঠিক মতো। কি এক জমানা আইলো রে ভাই। হযরত ওমর ধরছেন, আবু বকর ঠিক আছে বুঝলাম, বলেন আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আছেন বুড়ির বাড়ি কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? এই কাজগুলো কি আমাদেরকে দেওয়া যেত না? আপনি কেন আসছেন? খুব ধরছে। হযরত আবু বকর কি জবাব দিলেন? জবাবটাই আমার বয়ান, শুধু ওই জবাবটাই বয়ান, অল্প কথা। তবে জবাবটাই এখন আপনাদেরকে শোনাবো না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় কোম্পানিগঞ্জে এক ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ, ভিক্ষুক আপনারে দেখেই বলে, ওই কালকে একটু দেখা করিস রে, তোরে খুশি করে দিব। তা আপনি মনে মনে হাসবেন, এই বেটা নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করছে। কিন্তু সেম কথাটা যদি আমাদের এমপি সাহেব বলতেন, এমপি সাহেব যদি বলতেন এই কালকে একটু দেখা করিস তোরে খুশি করে দিব,
তখনও কি উপহাসের হাসি হাসতেন না আশাবাদী হইতেন? কেন? কথা তো একটাই, বলে ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকরের ওজন কত, মর্যাদা কত, কত বড় মানুষ ছিলেন আবু বকর। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, জিজ্ঞাসা। নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন। কয়জন? আরে বলেন না। আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো ওই একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো, এবার কে? ঠিকই তো আছে। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? জানোই তো, তো জিজ্ঞেস করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সবাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। আর ঠিক নেই? একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই? এটাও তো ডরা যে ঠিক করে আবার ঘরে গিয়ে কোন বিপদে পড়ি। আরে বলবেন আমি বলছি নাকি, কত মানুষ আসছিল। এইবার বলেন ঠিক কিনা? খুব খুশি না যে হুজুর রে দিয়ে আজকে সাইজ করতেছি, আমি তো কিছু কইতারি না। গাদা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল, হতভাগা, দুর্ভাগা, অসভ্য তো তুই বেটা। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করস। অসভ্য তো তুই, বেটি তো ঠিকই আছে। আসি গেছে গা। আল্লাহ রসুল বলেন, আয়েশা আছে একজন। তা আম্মা জানে তো আশা আমার আব্বা। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন অবস্থা রাখি, একা তো নিজের বাপের নাম বলে নাই নবী, আবার বলছে কার নাম? সতীনের বাপের নাম। বাপরে বাপ! মেয়েদের এই বিষয়টা বড় কঠিন। যেই হোক, আম্মা জান হোক না, সতীনের কষ্ট এটা সব মেয়ের ভিতরে যায়। খালি ঘরে যায় কন্যা, যার একটা বিয়ে করলে কেমন হয় দেখেন, দৌড়ানি কারে করে, এইটা সহ্য করা যায় না। আম্মা জানের চেহারা তো একদম মলিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম তো চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের ভিতর তো চেহারা দেখলেই বোঝা যায়। ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর হাবিব তো আম্মা জানের চেহারা দেখেই বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহ রসুল সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা, শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। এটা সবার সাথে মিলায়ও না। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর তো এত বড় মানুষ। আরে শোনেন না, আমার তো বলতে মনে চায় অনেক। আপনার কাছে মাঝে মধ্যে আপনার চেহারার দিকে তাকাইলে মনটা খারাপ হয়ে যায়। আরে জিনা যে কজন, আমি তো দেখি সবাই রে। আপনি জিনা তো শুনতেছে কানে, চোখ তো দেখে সবাই রে। আপনি তো বুঝবেন না আমি কারে কারে দেখতেছি। বুঝেননি? এটা বুঝেননি? তখন আমারও মনে চায় দূর ছেড়ে দিই, যা করে এটা পানি খাও। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে। আয়েশা বলে, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? তা আবু বকর বলে, দোস্ত, কি লেনদেন করবেন আপনি বলেন। তো ওমর বলে, আবু বকর, খেয়াল করে কি কথা। আবু বকর,
আমার সারা জিন্দেগিতে যত আমল আমি করছি সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছে চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন। আরে এই কথার ভিতরে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, বুঝেননি কথা? আবু বকর মানুষ কি সরল সোজা, কিন্তু এই যে মৌলবী দেখেন না, অনেক পাবলিক আছে ধোকা খায়, এগরে মনে করে এরা সরল সোজা। আরে কিছু পাবলিক তো এমন আছে, হুজুরের বাচ্চা হয়েছে শুনে কই না, হুজুরের বাচ্চা হইল, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হুজুরের বাচ্চা হবে। চিন্তা করছেন মাথায় কি ভূত ঢুকছে? হুজুরের কিচ্ছু চলবে না। মৌলবী করে মনে করে ব্যাকল। মনে রেখেন একটা কথা, যার সিনার মধ্যে কোরআনের ইলম, হাদিসের ইলম, সে সরল সোজা, ব্যাকল না। আলেমকে যে ব্যাকল মনে করে সে ডাবল ব্যাকল। আমাদের এক বড় মুফাসসির ছিলেন মুফতি আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, নামটা মনে আছে না আপনাদের? কুমিল্লার মানুষ যদি মুস্তাফা আল হুসাইনকে ভুলা যায় তো মরে যাওয়া দরকার। দেখতে তো মাশাআল্লাহ একেবারে সাদা সিধা, দুনিয়ার কিছু বুঝে না। তো আমাদের ওই হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে রাত্রে মাহফিল করে যাওয়ার সময় খাইতে বসছে। খাওয়ার পরে বসে বসে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল লাস্টে বয়া বয়া চাবাইতেছে আস্তে আস্তে আস্তে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আসেনি? এই নবীপুর তো নাই, আল্লাহ হেদায়েত দিক। ওই বেটা ওই ক্যাটাগরির ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে না। তো চা খায় আর বয়ে বয়ে দেখে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, হুজুরে যাই একটু সাইজ করা যায়, সুযোগটা হাতছাড়া করা যায়। তো চায়ের কাপটা নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলে, বলেন না। বলে, আচ্ছা হুজুর, আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, খবিসে হুজুরের কুত্তার সাথে তুলনা করছে আর কি। হুজুর যে হাড্ডি চাবাইতেছে, হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? হুজুর তো বুঝছে কি কইতে চাইতেছে। হ্যাঁ, তো মনে করছে এই প্রশ্ন করলে হুজুর চোখের পানি নাকের পানি ফালাইতে ফালাইতে কানতে কানতে মনে বসে কাটতে পড়ে যাবো। এত টের পায় না যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, আর হাতে তো চায়ের কাপটা, হুজুর এর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আস্তে করে কয়, আমগো এলাকায় কুত্তায় চা খায়। মৌলবীরে ব্যাকল পাইছো না? দারুল দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার অঙ্গুলি ইশারায় গোটা ভারতের খালি মুসলমান তো না, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত উঠে বসে। মহান মানুষ। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ আছে, ছাত্তা মসজিদ নাম, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পায়া গ্রেফতার করবে, চারদিক থেকে মসজিদের ঘেরাও করছে। হযরত ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকা হযরতরে দেখা এগো পছন্দ হয় নাই। এরা মনে করছে এটা অন্য কেউ, কারণ এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাড়ি হুজুরের মতো হওয়া দরকার। মানুষটা এখন এমন, যার পেট বড় মনে করে বড় হুজুর, টুপি বড় মনে করে বড় মুফাসসির, হাবা কাবা লাগাই আইছে এই বেটা বড় হুজুর। পাবলিকের মাথায় যে কি। তো হুজুরের দেখা বুঝছে এটা কাসেম নানুতুবি না। তো কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে, আরে কাসেম নানুতুবি কাহা হ্যায়? কাসেম নানুতুবি কই? কাসেম নানুতুবি বড় আজীব মানুষ ছিলেন, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে অনন্য ব্যক্তিত্ব ছিলেন কাসেম নানুতুবি। আল্লাহ মাথায় যে কি দিছে, কিতাব পড়লে বোঝা যায়, ওনার লেখা পড়লে। আজীব এক মাথা। এক হিন্দু পণ্ডিতের সাথে বহস মোনাজারা,
তো বহসের আগে খাইতে বসছে। তো হিন্দু মুশরিকরা তো বেশি খায়, হাদিসের কথা। মুমিন ইমানদাররা কম খায়। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, হাদিসের কথা, অল্প খায়। তো কাসেম নানু তো একটু খাইছে, হিন্দু তো অনেকটি খাইছে। খাইয়াই চিন্তা করছে হুজুর রে বহসের আগেই একটা আক্রমণ করা, মানসিক ভাবে দুর্বল করে দেব। তো যা কয় মৌলী সাহেব খানাই তো হাইরা গেলেন, বহসে জিতবেন কেমনে? কাসেম নানু তুমি আস্তে করে মেরে দিছে, ভাই খানা লইয়া যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার লগে করে মজা পাইবেন না, আপনি মহিষের সাথে যায় করেন। খানা নিয়ে প্রতিযোগিতা করবা তো মানুষের সাথে কেন, তুমি মহিষের সাথে যায় করো, মজা পাইবা। কি জবাব? কোনো জবাব নাই, আজীব মাথা আল্লাহ দিছে। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে আয় কাসেম নানু তুমি কাহা, এখন কাসেম নানু তুমি মাই হু, আমি কাসেম নানু তুমি, তো ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তো মিথ্যা কথা হয়। ও মৌলবী ব্যাক করলা, মনে আসেনি কথা, হেডলাইন মনে রাখো, মনে হারাইয়া যায় না। কাসেম নানু তুমি কি করছেন, যেই জায়গায় দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, সরার পর আগের জায়গাটা খালি হয়েছে না, তো এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কাসেম নানু তুমি, ও আচ্ছা ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে, কাহের ছুটে গেল। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না, ব্যাককল ছিলেন না, ব্যাককল ছিলেন না, বেআকল বোকা ছিলেন না, সরল সোজা ছিলেন। হযরত ওমর যখন বললেন আবু বকর আপনার সাথে আমি একটা লেনদেন করতে চাই, আবু বকর বলেন ওমর কি লেনদেন করতে চান বলেন না। ওমর বলেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়া দিতে চাই। সাইয়েদনা আবু বকর বলেন ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার আবার কি দেওয়া লাগবে এটা কোন আগে। তা আবু বকর, ওমর বলে আবু বকর বেশি কিছু চাই না, বলে কমটাই কি বলেন না। বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে যে সাউর গুহায় 3 দিন যে ছিলেন আপনি নবীর সাথে, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? সাউর গুহা, হিজরতের সময় লুকাইছিলেন যে গুহায়, ওই গুহার 3 দিন আমাকে দিয়ে দেন, আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। বুঝার বিষয় হচ্ছে সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে 3 দিনের দাম আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে বেশি, কি সেই গোমর বুঝা দরকার একটু। চাইলে তো সাউর গুহায় যাওয়া লাগবে, যাইবেন এই ঠান্ডা দিয়া? তো চলেন একটু সংক্ষেপে যাই, একটু কথা আছে। গুহার ভেতরে ঢোকার আগে চলেন গুহার মুখটা একটু বন্ধ করি। আপনারা তো কত ওয়াজ শোনেন, আজকে ওয়াজের পরীক্ষা হবে, দেখি কি মুখস্থ রাখছেন। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাশাআল্লাহ, ওয়াজ তো মনে আছে, দেখা যায় কবুতর আর। আচ্ছা এইবার এই যে মাদ্রাসার পক্ষ থেকে সঠিক উত্তরদাতার জন্য পুরস্কার আছে, সেটা হলো বলেন তো কবুতরের ডিম পারছে কয়টা? সঠিক উত্তরদাতা যে তারে পুরস্কার দেওয়া হবে, যে পারেন কোন কয়টা? মাশাআল্লাহ, একটা পাওয়া গেল। আর আসেনি কোনো মতামত? 2টা। কিরে ভাই 2টার মধ্যে কি ঐক্যমত হয়ে যাইতেছে? দেখা যায় 2টা, আর ভিন্ন কোনো মত নাই। হাই হাই হাই, তাহলে তো পুরস্কার পাইবেন না আপনারা, তো সঠিক উত্তর হয় নাই। 3টা, ওই একজন পাওয়া গেছে 3টা, তার মানে পুরস্কার পাইবেন এটা, মানে আরেকটা মত পাওয়া গেছে। আর আসেনি কোনো মত? অনেকে 5টাও আছে, আন্দাজি কইল আর কি, যদি লেগে যায়। অনেকে মনে মনে ভাবতেছেন কি যে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে হুজুর তামাশা করতেছে। হ্যাঁ ভাই, তামাশাই করতেছে। কেন জানেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা জাল, বানোয়াট, মিথ্যা কথা। আপনাকে শুনতে আমি জানি খারাপ লাগছে, সারা জীবন হইনা এলাম এ মৌলবী কি কয়। হ্যাঁ, এই মৌলবী যা কয় তাহাকিক করেই কয়। আপনি যাই তালাশ করে দেখেন হাদিসের কিতাবে, পাননি কোথাও। এখন তো ইন্টারনেট সহজ হয়ে গেছে, আপনি যাই সার্চ দেন, যাই কবুতরের গল্প দেখবেন তারা সব লিখে দিন। ওয়াকিয়াত হামামা লিখে দেন, ফি গাওরে সাউর
যারা আরবি জানে লিখবেন ওয়াকিয়াতু হামামা ফি গারি সৌর, তো দেখবেন কি লেখছে তারা। মুহাদ্দিসদের বক্তব্য হচ্ছে এটা জাল, বানোয়াট, মিথ্যা কথা, অথচ আমরা ডিম গনি বয়া বয়া, আজ কবুতরই নাই। দোষ আপনাদের না, আমাদের দোষ। এই ওয়াজ তো আমরাই করছি। আপনি জানবেন কোথেকে? পাবলিককে মজা দেওয়ার জন্য যে আমরা কত কিছু বানায় বানায় বলি সুবহানাল্লাহ, পাবলিক মজা পায় বলে আমার হুজুর একটা, আরে বয়ান একটা সুবহানাল্লাহ, কান্দে কান্দে শেষ। আরে হ্যাঁ, মাকড়সার জালের গল্পের ব্যাপারটা কোন কোন মুহাদ্দিস এটাকেও বলেছেন জাল, মিথ্যা। তবে অনেকেই বলেছেন যে না, মিথ্যা না, হাদিস ঠিক আছে, তবে দুর্বল, একটু দুর্বলতা আছে। সেই হিসাবে বলছি মাকড়সার কথা। গুহার ভেতরে নবী আর আবু বকর, আমাকে জবাব দেন এই যুবকরা, খেয়াল করে শোনো, সূক্ষ্ম কথা। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা করছেন না, করে মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিয়েছেন। কেন? মাকড়সার জাল বুঝি অনেক শক্তিশালী না দুর্বল? কত দুর্বল কোরআন কি বলে? সূরা আনকাবুতের মধ্যে আসছে, আল্লাহ বলেন ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর, কোরআনের কথা। তাহলে দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরকে নিরাপত্তা দিলেন কেন? ও মুসলমান শুনো, শুনো, আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার লাখো পুলিশ লাগে না, সেনা লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান, দরকার তুমি ঈমান ঠিক করো, তোমার অস্ত্র লাগবে না, আমি অস্ত্র দিব, আমি বাঁচাইয়া দিব, ওয়াদা কার। ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে, ছোট্ট, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক টাইম পাস করার গল্প আমাদের নাই। শেখ উমর মুখতার, লিবিয়ার এই শতাব্দীর বিখ্যাত বীর, বিপ্লবী, স্বাধীনতাকামী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেছিলেন মুজাহিদ। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা তছনছ করে দিবে। একজন এসে বলতেছে, হযরত এলাকা ছাড়েন। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা তো সব মারা পড়ব, চলেন পালাই। শেখ ওমর মুখতার এক বিপ্লবী জবাব দিয়েছেন, ঈমান দীপ্ত জবাব, পাল্টা প্রশ্ন করে। কি প্রশ্ন করেছেন? বলে আজীব প্রশ্ন করেছেন। বলে আচ্ছা, ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলো আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কি কর না কোন, কই আরশ, কই সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে এই বিমানগুলা যায়? কই থুরো, তইলে ডরাইলাম, তইলে ডরাইলাম। কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমার মালিকের উপর যদি বম টম পড়ে তো আমারে কে বাঁচাবে? আমার মালিকের যেহেতু কিচ্ছু হবে না, তা আমার কোনো টেনশন নাই, আমাকে আমার মালিকই বাঁচাবে। ঈমান কাকে বলে দেখো। আরে তিনি তো মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে মালিক প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। কি বলে? ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। নবী আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন, কেউ যদি আমাকে সহযোগিতা না করে দরকার নাই আমার, কারণ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত, যার মালিক আরশে আজিমের মালিক, তাদের কোনো পরাজয় নাই, এটাই ইতিহাস। নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে।
খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। আজকে হযরত উলামায়ে কেরাম তাওহীদের কথা বলার কারণে এক শ্রেণীর মানুষ তাদেরকে মারতে আসে। ও মানুষ, তুমি কোন দল করো? ও মুসলমান, কাকে ভোট দাও আমার জানার দরকার নাই। যদি আলেমদের সাথে তাওহীদ বিষয়ে সঙ্গ না দাও, দরকার নাই তোমাদের সহযোগিতা। যাদের মালিক আছে তাদের পরাজয় নাই। শিরকের পক্ষে যারা থাকবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, পেরেশান আবু বকর। নবী উঠে জিজ্ঞেস করেন, আবু বকর এত চিন্তিত কেন আপনি? কিসের চিন্তা, কিসের টেনশন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা হাঁটতেছে চারপাশে। বলে, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকেও তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলে, আবু বকর কি ব্যাপার, আপনি ভেবেছেন কি এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই আমাদের সাথে? না আবু বকর না, আমাদের সাথে আল্লাহও আছে, টেনশন করেন না, আমাদের সাথে কে আছে? নবীর এই সান্তনার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, নবী যখন আবু বকরকে বললেন, আবু বকর লা তাহজান, ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আমার হাতের দিকে দেখেন তো, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। হযরত ওমর বুঝছেন গোমর এই জায়গায়, একটু সূক্ষ্ম কথা, মনোযোগ থাকলে বুঝবেন, নাইলে বুঝবেন না। এই টাইমে সূক্ষ্ম কথা বলা ঠিক হইলো কিনা আমি বুঝতেছি না, একটু বুঝলে মজা পাবেন ইনশাআল্লাহ, আলেমরা বুঝে যাবে। ওমর খাইছে রে খাইছে, আবু বকর কই চলে গেল, ধরা ছোঁড়া দিল কেন? বলেন, নবী আমার মূল্যায়ন কি করেছেন, আমার মূল্যায়ন নবী কি করেছেন, আমার জায়গা অবস্থান কোথায়, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কোথায়? তো এক হাদিসে নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। আমার না সাথে, কি বলছেন নবী? খেয়াল করেন, খেয়াল করেন, ওমর বুঝছেন কাহিনী। আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমরকে দেখছো সারা জিন্দেগি আমল করে কি পাইলাম? নবী বলেন, ওমর আমি আগে আপনি পরে, আমি আগে আপনি। আর আবু বকর ওই 3 দিন গুহায় থাইকা পাইছে কি? নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে। ওমর বুঝছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের আগে আর পরে। আবু বকর 3 দিন থাইকা সম্পর্কের লেভেল বানাইছে মা'ানা, মা'ইয়তের পাশাপাশি, সাথে 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 সাথে। আবু বকর রে কয়, ওমরে ওমর, আবু বকর 3 দিন দেন, 3 দিন দেন, সব লয়ে যান, লোক দেখাইছে সব লয়ে যান। এই গোমর আবু বকর বুঝেন নাই? আবু বকর মানুষ তো বেকুফ না, বেকল না, সরল সোজা। বলেছি না আগে, আবু বকর কি জবাব দিলেন জানে না? হারে, আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে যখন আবু বকরের এই জবাবটা পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর, কি জবাব দিলেন আবু বকর? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি? আরে বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার আর জীবনে থাকি কি, আর করছি কি? আমার পুঁজি তো এই 3 দিন, নাই তো কিচ্ছু। চিন্তা করা যায়, আবু বকর বলে জীবনে কিছু করে নাই।
3 দিনই বলে আবু বকরের পুঁজি, আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি আল্লাহ জান। অথচ আবু বকর দ্বীনের জন্য, নবীর জন্য কি করেন নাই, কি করেন নাই। হিজরতের রাতে নবী খালি যায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার মধ্যে খালি টোকা মারছে, রাত্রে টোকা মারছে, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি ঘুমান নাই, ঘুমান নাই আপনি? তা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছেন আবু বকর মক্কা ছাড়তে হবে, আপনাকে সাথে থাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইছি। এই দরজাকে বালিশ বানায়া, দরজাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেকদিন ঘুমাই। কখন না এসে আপনি নক করেন, খুলতে দেরি হয়ে গেলেন, আপনি বিপদে পড়েন। সেই আবু বকর বলতেছে, জীবনে তো কিছু করতে পারি নাই রে ভাই ওমর, আমার পুঁজি তো 3 দিন। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, মর্যাদা শোনাইতেছি, শেষ মর্যাদা। এরপর আমরা চলে যাব মূল কথায়, ফিনিশিং। তাবুকের যুদ্ধ খুব ছোট্ট করে আমি গুছায়া নিয়ে আসছি তাড়াতাড়ি করে। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে দেও। হযরত ওমর আজকে মহা খুশি। কেন? আজকে আবু বকরের হারানোর একটা সুযোগ আসছে, কারণ চাঁদার ব্যাপার আসছে। তো আবু বকরের তো নাই কিছু, ঘোরার দিবে কি? ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা তা না, কিন্তু আবু বকরের চেয়ে তো একটু ভালো অবস্থা আছে। ওমর দৌড়ায়া ঘরে গেছে, যায়া ঘরে সামান যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ওমর কি আনছেন? কি জিজ্ঞেস করছেন বলেন, আবার বলেন, আবার বলেন, এটা মনে রেখে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। এইবার নবী অপেক্ষা করতেছেন, আবু বকর অপেক্ষা করতে, ওমর অপেক্ষা করতেছে, আবু বকর কি নিয়ে আসে দেখি। আহারে, আবু বকর আনবে কি? নাই তো কিচ্ছু। সাইয়েদনা আবু বকর আসতেছেন, নবীও তাকায় আছেন, ওমরও তাকায় আছে। আবু বকরের হাতে ছোট্ট একটা পোটলা, ছোট্ট পোটলা নিয়ে নিয়ে আস্তে আস্তে আগাইতেছে। বর্ণনার আকপিস মিলাইলে যা বোঝা যায়, ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলো ছিল, গায়ের জামা কাপড়। প্রশ্ন আসবে, তাইলে গায়ে দিয়েছেন কি? ন্যাংটা আসছে না। বর্ণনার এই অংশগুলো দুর্বল, এই অংশটা দুর্বল। আপনাদের সাথে আমরা খেয়ানত করব না, যেটা দুর্বল বলে দিব, যেটা জাল বানোয়াট বলে দিব। যেহেতু কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এই জন্য আনতেছি কথাটা। সাইয়েদনা আবু বকর কি গায়ে দিয়েছেন? ঘরে একটা চাটাই ছিল, চট বিছানোর জন্য। সাইয়েদনা আবু বকর ওইটারে গায়ে দিয়েছেন, গায়ে দিয়া খেজুর গাছের কাটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। আল্লাহর হাবিবের দরবারে আসছেন, ছোট্ট পুঁজি চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? কি জিজ্ঞেস করছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর মনে মনে বলে, গেছি, আজকেও হাইরা গেলাম। কেন? নবী আমাকে যা জিজ্ঞেস করছে, আবু বকরের ওইটা জিজ্ঞেস করলেই তো আমি জিতি। পোটলা তো আমারটা বড়, একটা ছোট। যদি জিজ্ঞেস করতে আবু বকর কি আনছেন, এই দেখেন না আনছি ছোট পোটলা, আমারটা তো একটু বড় পোটলা। কিন্তু নবী জিজ্ঞেস করলেন ঘরে রাখছেন কি? তা আমি তো অর্ধেক রাইখে আসছি, এই বেড়া কিছু রাইখে আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন? কি আনছেন, কি রাইখে আসছেন, কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাবটা একটু পরে শুনেন। আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমার জবাবটা একটু শুনেন। কি পরিবার! আল্লাহু আকবার, কি পরিবার আল্লাহ বানাইছে। ছোট্ট আসমা, 8 বছর বয়স। আবু বকর নবীর সাথে হিজরত করে মদিনায়, মদিনার পথে। সাথে তো সোনা মুদ্রা, টাকা পয়সা যা আছে সব নিয়ে নিছে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তিনি মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের দিন। আবু বকরের সাথে সম্পর্ক নষ্ট, ছেলে মুসলমান হয়ে গেছে, এই জন্য খোঁজ খবর লয় না। কিন্তু যেই ছেলে চলে গেছে, এখন ভিতরে একটু পোড়াইতেছে। ওই যে ঘরে নাতিপুতি আছে, কাহারে এগুলো তো মনে না খায়া মরতেছে, আমার পোলা তো মনে হয় না কিচ্ছু রাইখা গেছে। এই জন্য হযরত আবু কুহাফা আসছেন খবর নেওয়ার জন্য, যে ঘরে কিছু রাইখা গেছে।
তা হযরত আসমাকে ডাক দিয়েছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায়া আবু কুহাফার মাথায় এটা ঘুরে ফিরে, আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, এ যে লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবু কুহাফা আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন, একটু বলো না। তো হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। এই ছোট্ট বাচ্চার জবাব যদি এটা হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগো আল্লাহর হাবিব আসার সময় ওই বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব ঘরে আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এই বন্ধুরা আবু বকরের মর্যাদা শুনাইতেছি, শুনেন এরপরের কথা। সাইয়েদনা জিবরাইল আমিন হাজির, সাথে সাথে জিবরাইল হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আর আল্লাহ একটা কথা জানতে চেয়েছেন, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন, আল্লাহ জানতে চেয়েছেন। এর বন্ধুরা বলেন তো আমরা ইবাদত করি কাকে খুশি করার জন্য? হ্যাঁ জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় আল্লাহ প্রশ্ন ঘুরাইয়া দিবেন, জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। আবু বকরের মর্যাদা, আল্লাহু আকবার। এই কথা শুই নাই তো আবু বকর কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর। রিওয়ায়াতে আসছে আবু বকর যখন জান্নাতে যাবে তো জান্নাতের সবগুলো দরজা আবু বকরকে ডাকতে থাকবে, বা আপনি এদিক দিয়ে আসেন না, আপনি এদিক দিয়ে, আমার দিয়ে ঢুকেন না, আমার দিয়ে ঢুকেন না, সব দরজায় চাইবে আবু বকর যেন তার দিয়া ঢুকে, সেই দরজা দিয়া ঢুকে। এত বড় মানুষ আবু বকর। সেই আবু বকর রাতে, গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে গেছে, মনে আছে না আপনার কথা? ওমর যখন ধরলেন, এই আবু বকর আপনি আসছেন কেন, আপনি আসছেন কেন? তো বলেছিলাম আবু বকর কি জবাব দিলেন, জবাবের ওজনটা বুঝতে হইলে একটু আবু বকরের মর্যাদাটা বুঝাই আসলাম। জবাবটা কি দিয়েছেন, খুব সিম্পল জবাব, কিন্তু জবাবটা যেহেতু দিয়েছেন আবু বকর, এই জন্য জবাবটার ওজন বেড়ে গেছে। আমি আপনি দিলে জবাবটার এত উল্লেখযোগ্য কোনো ব্যাপার বিষয় ছিল না। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলোর জিম্মাদারি আপনাদেরকেও দিলে পারি, কাউকে দিলে পারি। আমি কেন আসছি, কারণ আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাইব না? চিন্তা করা যায় এত বড় মানুষ আবু বকরের আখিরাত কামাইয়ের ফিকির মাথায় কি ঢুকছে। আর আমি আপনি চিন্তা করতেছি কত কিছু করতেছি না জানি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর, শেষ করতেছি, 1-2 মিনিটে শেষ। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, নবী যার সম্পর্কে বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী যার সম্পর্কে বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়ায় এসে নবী বর্ণনা দিচ্ছেন যে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে, আরে কি যে সুন্দর বাড়ি, কি যে সুন্দর। আমার দিল চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, কিন্তু ওমরের যে প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ একটু ঢুকলেন না কেন, একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর,
অথচ মৃত্যুর সময়ের অবস্থা, আখিরাতের ফিকির দেখেন। আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া যখন হযরত ওমরের পেটের মধ্যে চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ হয়ে গেছে, বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছে, একজনের কাপড় টাকনোর নিচে চলে গেছিল, ওই অবস্থায় ডাক দিছে না, এই কাপড় টাকনোর উপরে ওঠা। অর্ধ জাহান শাসন করেছেন যেই ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, ওই অবস্থায় আখিরাতের ফিকির কি ঢুকছে মাথায়। দেখে হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, ফ্লোরে মেজে, ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা, কি কি মাটি মাটি। আয়ে মালিক, এত বড় মানুষ ওমর মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, রাইখা গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের আখিরাতের এত চিন্তা। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ আখিরাতের কি চিন্তা আবু বকরের। রিওয়ায়াত আসছে আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায়া নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? এখন মালিকের সামনে তোর হাজিরা দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, তুই কেমনে হিসাব দিবি? তুই মানুষ যদি না হইতি তাইলে তো আল্লাহর সামনে আর দাঁড়াইতে হইতো না। হযরত আবু বকর গাছের কাছে দিয়া যখন যাইতেন, ওই গাছের দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, আমি মানুষ না হইয়া যদি ডালাপালা হইতাম, তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। আরে ভাই, এইরকম ফিকির তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আখিরাতের ফিকির আছে, মৃত্যুর কোনো ভয় আছে। কেন রে ভাই? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে বলেন? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে আমাদের কবরের আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল? চেহারার দিকে তাকাইলে মনে হয় না কারো মৃত্যুর কোনো ভয় আছে, মনে হয় যেন অনেক দেরি আছে। আরে কে জানে, কে জানে এই মজলিসে এমন মানুষও আছে হয়তো যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো যে বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় না। কেন এমন হয়ে গেল বলে? কেন এমন হয়ে গেল? কি বড় জালিম আমরা! আমাদের এই মূল্যবান টাইম গুলো ফেসবুকে একটু পায় ভাগ, ইউটিউব একটু পায়, টেলিভিশন একটু পায়, সিনেমা ওয়ালারা একটু পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা ভাগ পায়, খেলোয়াড়রা ভাগ পায়, সন্তান ভাগ পায়, বিবি ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়। ভাগ পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার টাইম আমাদের হাতে নাই, সব জায়গায় টাইম দেওয়ার টাইম আমার হাতে আছে। আরে জালিম, ওই গাছটার দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া তার মালিকের তাসবিহ পড়ে। কুকুরটা দেখলে তুমি তাড়ায়া দাও নিকৃষ্ট প্রাণী মনে কইরা না। আরে তুমি জানো না ওই কুকুরটার রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছুগুলোকে, পোকামাকড় পিঁপড়াগুলোকে পায়ে ধরে মেরে ফেলো, তোমার খবর নাই ওই পোকামাকড় সাপ বিচ্ছুগুলা সিজদার হালতে তার মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমি আর তুমি, অথচ মালিক সবচেয়ে বেশি নিয়ামত আমাকে আর তোমাকেই দিয়েছে।
মালিকের সামনে তো দাঁড়াইতে হবেই, দাঁড়াইতে তো হবেই, দাঁড়াইতে তো হবেই। কি নিয়ে দাঁড়াবা একটু চিন্তা করো না ভাই। ও যুবক ভাই আমার, হাতে পায়ে ধরে বলে যায়, মুরব্বীরা চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বলেন? কবে গুনাহ ছাড়বেন? অথচ সূরা হাদীদের মধ্যে মালিক ডাক দিয়া বলতেছেন, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলিজাটা কাঁপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? মালাকুল মউত ঘরে আসলে তখন হবে, কাজ হবে না। আমলনামা বাম হাতে চলে আসলে তখন কাইন্দাও কাজ হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আমি জানি না হিসাব কিতাব কি হবে। আল্লাহ বলেন এখন এগুলা শোনার টাইম নাই। খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। দার টানে হেঁচড়ে নিয়ে আইরা জাহান্নামে ফালা এগুলারে। এখন শোনার টাইম নাই, কান্না শোনার টাইম নাই, চিৎকার শোনার টাইম নাই। সুযোগ আমি দিয়েছিলাম, সতর্ক করেছিলাম এদেরকে। এই দোস্ত মুহতারাম হাজরিন, ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে ওই শুরুর কথাটা বলছিলাম, ওই কথাটা আল্লাহ সবাইকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি আছে কি, চালান আছে কি, আমি কি করছি, কি করছি আমি সবাই জানি, সবাই সবার হালত জানি, আমি আমার হালত জানি, আপনি আপনার হালত জানেন। হালত চাই না প্রস্তুতি গ্রহণ করেন। এই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আমাদের এই সুন্দর আয়োজন। মাঝে মধ্যে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকেন, মাদ্রাসাওয়ালারা ডাকে। আজকে এই আয়োজন বিশেষ করে আমাদের কবরস্থান আছে এখানে, সারাদিন চলে গেল আপনাদের ওইটা খবর নাই, এখন রাত্রে মানুষ যাবে। এখন আসছে এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। দোস্ত মুহতারাম, আখিরাতের পুঁজি কিছু কামাই করা দরকার কি দরকার না? উঠেন না, উঠেন না, একটু বসেন, 2 মিনিট বসেন। আখিরাতের পুঁজি কামাই করা দরকার কি দরকার না বলেন তো একটু? আখিরাতের কিছু পুঁজি দরকার আমাদের ইনশাআল্লাহ। আর দরকার দোয়ার আগে কিছু মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করে, কিছু সহযোগিতা করে আমরা আমাদের আখিরাতের কিছু পুঁজি কামাইয়া দিই। কেউ উঠবেন না, না দিলেও দরকার নাই, কিন্তু আমি মনে করি এই সুযোগ হাতছাড়া করেন না। যার পকেটে যা আছে সর্বোচ্চটা দিয়া আমরা সহযোগিতা করব। আমাদের ছেলেরা যাবে, দৌড়ায় যাও ভাই, যাও, রুমাল নিয়ে যাও, এই তোমাদের মোবাইল সব বন্ধ করো, ক্যামেরা সব বন্ধ করো, দৌড়ায়